আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু কর্তৃক আয়োজিত বই বিতরণ অনুষ্ঠানে এখানে ৩০০ জন শিক্ষার্থীর কাছে কিছু প্রতিবেদন যেটা জাতিসংঘ এটা পাবলিশ করেছে। এটা আমাদের কাছে অনেক সময় দুর্লভ, অনেক সময় দেখা যায় যে আমরা পড়তে চাই, আমরা জানতে চাই, কিন্তু আমাদের কাছে সেরকম সুলভ হয় না, যার কারণে আমাদেরকে অনেক বেগ পোহাতে হয়। ডাকসু কর্তৃক আজকে ৩০০ জন শিক্ষার্থীর কাছে এই আমলনামাগুলো পৌঁছেছে। আমরা জানি ১৯৭১ সালে যে মহান মুক্তিযুদ্ধ, সেই মহান মুক্তিযুদ্ধ নিয়ে এখন পর্যন্ত শহীদের সংখ্যা, তারপর কে আপনার স্বাধীনতার ঘোষণা করেছেন, এগুলো নিয়ে অনেক অনেক বিতর্ক, বিভিন্ন দলের মধ্যে, বিভিন্ন মতের মধ্যে মত পার্থক্য। আমরা জুলাই আন্দোলন, জুলাই বিপ্লব, জুলাই গণ অভ্যুত্থান নিয়ে অনেক অনেক কথা বলে থাকি। কেউ অনেক সময় হতাশা ব্যক্ত করেন, অনেকে বলেন যে আমরা হতাশ, জুলাই ব্যর্থ। অনেকে মনে করেন যে এখান থেকে শিক্ষণীয় অনেক কিছু আছে, অনেকে মনে করেন যে এখান থেকে শুরু হয়েছে, সামনে আমাদেরকে আরো আরো যাত্রা আমাদেরকে অতিক্রম করতে হবে। কিন্তু অ্যাটলিস্ট যে সকল পক্ষ এই জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন, অংশগ্রহণ করেছেন, তারা মনে করেন না এটি একটি ম্যাটিকুলাস ডিজাইন। হয়তোবা মনে করে থাকেন যে মনের অভিমান থেকে যে আমরা কিছুটা হতাশ, আমরা যেটা আশা করেছিলাম আমরা সবটুকু আমরা পাইনি। কিন্তু অ্যাটলিস্ট এই যে হতাশা, এই জায়গাটা ১৯৭১ সালের পরে আমরা কিন্তু দেখেছি যে দুর্ভিক্ষ এসেছে, নানা ধরনের অনেক বাধা এসেছে, সেই বাধাও আমাদেরকে অনেকভাবে অতিক্রম করতে হয়েছে। তাই সুতরাং ২৪-এর পরপরই একদম দেশ উন্নত মানের হয়ে যাবে না, দেশ একদম সুন্দর গণতন্ত্র দিয়ে একদম ভরা পরিপূর্ণ হয়ে যাবে এমনটা না। আমাদেরকে চড়াই উতরা অনেক কিছু পাড়ি দিতে হবে। তো সেই জায়গা থেকে আমাদের এখনো পর্যন্ত আমরা যে সময়টা অতিক্রম করছি, একদম সংকট কেটে উঠেছে এরকমও না, অনেক অনেক সংকট আমাদের কাছে এখনো বিরাজমান। এখন বামপন্থী, ডানপন্থী থেকে শুরু করে মধ্যপন্থী সকলেই জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন। এখানে যে শহীদদের সংখ্যা বলা আছে, এখানে কে কোন মতাদর্শ, ওয়াসিম আকরাম তিনি এসেছেন একটা দলের আদর্শ থেকে, তারপর আবু সাইদ তার হয়তো একটা আদর্শ ছিল, সেরকম অনেক অনেক শহীদ। এখানে যে স্কুলের যে ছোট বাচ্চারা যারা জান প্রাণ দিয়েছে, তাদের সেরকম একদম রাজনীতি বুঝার মতো বয়স হচ্ছে বলে তো মনে হয় না। এই যে রিয়াগো, মাত্র ৬ বছর একটা শিশু, তার কি রাজনীতি বুঝে ওঠার মতো কোনো বয়স হয়েছিল? হয়নি। তো সেই জায়গা থেকে এই যে শহীদদের উপর আমরা যে দাঁড়িয়ে আছি, তাদের রক্তের উপর আমরা দাঁড়িয়ে আছি, আমাদের একটা দায় আছে, আমাদের একটা দায়িত্ব আছে, কর্তব্য আছে। একজন রিকশাওয়ালা তিনি যখন সেই জুলাই গণঅভ্যুত্থানে তিনি অংশগ্রহণ করেছেন, তার একরকম চাওয়া ছিল, তার একরকম স্বপ্ন ছিল। একজন শিক্ষার্থী, তার একরকম চাওয়া ছিল, পাওয়া ছিল, তার একরকম স্বপ্ন ছিল। একজন শিক্ষক, তার একরকম স্বপ্ন ছিল। সেরকম বিভিন্ন নানা শ্রেণী পেশার মানুষের ভিন্ন ভিন্ন রকমের স্বপ্ন ছিল। সেই স্বপ্নগুলোকে নিয়ে আমাদেরকে চলতে হবে, ফিরতে হবে। যারা হতাশ হয়েছেন, আমাদের তাদের কাছে পৌঁছাতে হবে এবং ইতিহাসকে ধরে রাখতে হবে। ইতিহাসের যে বিকৃতি আমরা বারবার দেখি বাংলাদেশের ইতিহাসে, সেই জিনিসটার পুনরাবৃত্তি যাতে না ঘটে, আমাদেরকে সেদিকে সচেষ্ট থাকতে হবে, আমাদের সচেতন থাকতে হবে এবং সঠিক ইতিহাসটা আমাদেরকে ধরে রাখতে হবে। ধন্যবাদ সকল। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।